ইলিশ নিয়ে বছরভর আর অপেক্ষার দিন নয়। এবার গ্রাম বাংলার পুকুরেই হচ্ছে ইলিশ চাষ। শুধুমাত্র ইলিশের জন্য আর বর্ষাকাল পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে না। সব ঋতুতেই পাওয়া যাবে ইলিশ। অর্থাৎ সব মিলিয়ে যেটা জানা যাচ্ছে যে ইলিশ কিন্তু এবার প্রত্যেক বছরের প্রত্যেক মরশুমে পাওয়া যাবে। ICAR সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউটের তত্ত্বাবধানে শুরু হয়েছে আবদ্ধ জলে ইলিশ মাছ চাষ করা, আর তাতেই আশানুরূপ ফলও মিলছে। এক একটি ইলিশের ওজন হচ্ছে প্রায় 700 গ্রাম। ইলিশ মাছ নিয়ে মৎস্য বিজ্ঞানীদের দীর্ঘদিনের গবেষণা অবশেষে সফল হয়েছে। ইলিশ মাছ উৎপাদনের সঠিক সমীকরণ বের করতে পেরেছেন বিজ্ঞানীরা। ইলিশ মাছের অ্যাকোয়াকালচার শুধুমাত্র সময়ের অপেক্ষা। মাছে ভাতে বাঙালির সবচেয়ে প্রিয় ইলিশ মাছ। ইলিশের নাম, গন্ধ এবং স্বাদের ভোজন রসিক বাঙালির দুর্বলতা যে নতুন নয় তা তো সবারই জানা। তবে এতদিন পর্যন্ত ইলিশ মাছের জন্য নদী বা সমুদ্রের দিকেই যেন তাকিয়ে থাকতে হতো। এবার সেই দিনই শেষ। এবার ইলিশের উৎপাদন হবে আবদ্ধ পুকুরে। গবেষণা চালিয়ে রীতিমতন সফল হলেন মৎস্য বিজ্ঞানীরা। কোলাঘাট ব্লকের জমিটা এলাকায় সেখানে পরীক্ষামূলকভাবে ইলিশ মাছের চাষ করা শুরু হয়েছে, আর তাতেই সফলতা আসছে। পুকুরে ইলিশ মাছের খাদ্য হিসেবে প্লাঙ্কটন ব্যবহার করা হচ্ছে। ফলে প্রিয় মাছ ইলিশের জন্য ভোজন রসিক বাঙালিদের আর বর্ষাকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে না। যে কোনো ঋতুতেই পুকুর থেকে পাওয়া যাবে ইলিশ মাছ। পুকুরের আবদ্ধ জলে ইলিশ চাষ নিয়ে কিন্তু বলা যেতে পারে যে একটা বড় সড়ো সাফল্য মিলেছে। ডিরেক্টর ডক্টর বসন্ত কুমার দাস তিনি বলছেন যে পুকুরের জলে ইলিশ মাছ নিয়ে আমাদের গবেষণামূলক প্রকল্প চলছে, আর সেই সফলতা অনেকটাই এসেছে। মাত্র 36 মাস আর এই সময় পর্বে ইলিশের ওজন হয়েছে প্রায় 700 গ্রাম। নদী থেকে ইলিশের বাচ্চা নিয়ে এসে পুকুরে প্রতিপালন করা হচ্ছে। শুধুমাত্র ইলিশ প্রতিপালন নয়, ইলিশের প্রজনন ঘটিয়ে ইলিশ উৎপাদনের ধারাবাহিকতা বজায় রাখারও লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ডক্টর বসন্ত কুমার দাস কি বলছেন শোনাবো। করে উৎপাদন করে মানুষের খাওয়ার জন্য দেওয়া, এটা একটা চ্যালেঞ্জ বলতে পারো। আমরা সেই চ্যালেঞ্জে আংশিক উত্তীর্ণ হয়েছি, বলা যেতে পারে 50% বা 60% উত্তীর্ণ হয়েছি, কিন্তু আমাদের 100% উত্তীর্ণ হতে হবে, এটা আমাদের লক্ষ্য। এরকম আনন্দের কথা যে ইলিশ মাছ আমাদের পুকুরে চাষ হচ্ছে। যদিও এই ব্যাপারটা এখনও আরও উৎসাহের জায়গায় আমরা পৌঁছইনি, এই জন্য যে ইলিশ মাছ নদীর মাছ, সেটা পুকুরে কতটা চাষ করা যাবে এই নিয়ে আমাদের সংশয় ছিল। এবং আমরা এর আগে দেখেছি কাকদ্বীপে ইলিশ মাছ চাষ হচ্ছে, কিন্তু সেটা ওই 500 গ্রামের বেশি বড় হচ্ছে না, এবং সেটা সরকারি কেন্দ্রীয় সরকারি প্রকল্প। কিন্তু এখন আমরা চেষ্টা করছি এটাকে ভালো করে করতে এবং সুন্দর করে গুছিয়ে করতে। তার জন্য আমরা এদের উৎসাহিত করেছি, খরশেখায় উৎসাহিত করেছি এদেরকে যে তোমরা এই কাজটা করো ভালো করে। এবং আমাদের দপ্তর এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যে ইনস্টিটিউট তাদেরও, ওরাও সবাই সাহায্য করছে আমাদের, যে সব মিলিয়ে যদি জিনিসটা ভালো করে করতে পারি আমরা। তো আজকে নেটিং করে দেখা গেল প্রায় 200 ইলিশ হয়েছে, কিন্তু সময়টা লেগেছে প্রায় 1.5 বছর। এইটা আমাদের কাছে একটা চিন্তার ব্যাপার, এবং আমাদের গবেষণা করে আরও দেখতে হবে যে ইলিশ মাছ আরও কম সময়ের মধ্যে কী করে ভালো করে করা যেতে পারে। এবং আমরা যে ইলিশ করেছি সেটা দেখে আমরা বুঝলাম যে হ্যাঁ, ইলিশই হচ্ছে। আর নদীর থেকে আমরা ইলিশের পোনা পাই, এবং সেটাকে আমরা কালচার করে ভালো করে যাতে আরও বড়ো করা যায় তার জন্য চেষ্টা করে যাচ্ছি। আমাদের ছেলেরা খুব উৎসাহের সঙ্গে করছে এটা, এবং আমরা খুব উৎসাহী যে
সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট ব্যারাকপুর, ওরা আমাদের সাহায্য করছেন। আর আমরা এখানে এটা করছি ন্যাশনাল এগ্রিকালচার সায়েন্স ফান্ড, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ নিউ দিল্লি, ওরা আমাদের সাহায্য করেছে। সব মিলিয়ে এই জিনিসটা যাতে ভালো করে করা যায় তার জন্যই আমরা চেষ্টা করছি। এলাকার চাষিদেরও উৎসাহিত করেছি যে ভালো করে করো, তোমরা গুছিয়ে করলে আমরা সমৃদ্ধ হব, ইলিশ উৎপাদন আরও ভালো হবে। কেন্দ্রীয় মৎস্য গবেষণা সংস্থার দাবি, পুকুরের জলে ইলিশ মাছের চাষ এবং মাছের প্রজনন ঘটানোর ফল কিন্তু অনেকটাই মিলেছে। ইলিশ মাছ অত্যন্ত ধীরে ধীরে বড় হয়, ফলে সময় লাগে। সেই জায়গায় পুকুরের ইলিশ প্রায় 3 বছরের মধ্যে ভালোই বৃদ্ধি পেয়েছে। এই সময়কালে সমুদ্র এবং নদীতেও একটি ইলিশের ওজন 1 গ্রাম হয় না। এই নিয়ে আমার কলিগের একটি রিপোর্ট দেখাবো। ভোজনপ্রিয় বাঙালির কাছে ইলিশ মাছ মানেই একটা চরম সুস্বাদুকর খাবার, কিন্তু পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বাঙালি মানুষকে সেই ইলিশ পাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হয় বর্ষার মরশুমে। কিন্তু এবার থেকে আর বাংলার মানুষকে সেই বর্ষার মরশুমের অপেক্ষা করতে হবে না, কারণ সিপ্রি নামক কেন্দ্রীয় ফিশারি ইনস্টিটিউটের একটি গবেষণায় ইতিমধ্যেই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। এই গবেষণা কেন্দ্রের একাধিক গবেষক তারা ইতিমধ্যেই পুকুরের আবদ্ধ জলে ইলিশ মাছের চাষ করে ফেলেছেন এবং তারা যেটা দাবি করছেন যে বিগত 6 মাস ধরে তারা ইলিশের বাচ্চা পুকুরের আবদ্ধ জলে ছেড়ে প্রায় 700 গ্রামেরও বেশি ওজনের যে সফলতা সেটা প্রাপ্তি করেছেন। এবং তাদের দাবি যে তারা বছরের শুধুমাত্র বর্ষার মরশুম নয়, 12 মাসই বাঙালির পাতে ইলিশ দিতে পারবেন। এবং এই দাবিকে সামনে রেখেই এখনো পর্যন্ত সিপ্রি নামক যে সংস্থা, যে ফিশারি সংস্থা, তারা গবেষণা চালাচ্ছেন। তাদের যে গবেষণা কাজ সেটা কিন্তু তারা ক্রমশই এগিয়ে নিয়ে যাচ্ছেন। এখন দেখার যে শুধুমাত্র বর্ষাকালেই কি বাঙালির পাতে ইলিশ থাকবে, নাকি সিপ্রি নামক যে সংস্থা তারা ইতিমধ্যেই পুকুরের আবদ্ধ জলে ইলিশ চাষে নেমে পড়েছেন বা গবেষণা শুরু করেছেন, সেই গবেষণায় সফলতা অর্জন করে তারা প্রত্যেকটা বাঙালির পাতে 12 মাসই ইলিশ সরবরাহ দিতে পারবেন। যদিও এই খবরটা বাঙালিদের জন্য অত্যন্ত সুখবর, কারণ তারা বছরের 12 মাসই তাদের ভোজনের ক্ষেত্রে ইলিশ মাছ তারা পাতে পাবেন। তবুও একটা প্রশ্ন জাগছে যে 6 মাসে 700 গ্রাম ওজনের ইলিশ সিপ্রি নামক এই সংস্থা বা তাদের গবেষণায় তারা তৈরি করে ফেলেছেন, তারা কি পূর্ণাঙ্গ সফলতা বাংলার বুকে এনে দিতে পারবেন, নাকি সেই বাংলার মানুষকে সুস্বাদু স্বাদ ও সুগন্ধে ভরা ইলিশ পাওয়ার জন্য কার্যত বর্ষার অপেক্ষা করতে হবে? যদিও এই ইনস্টিটিউট বা এই গবেষকদের সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।